Assalamualaikum everyone, welcome back to new lesson with Mukul Ahmed. Today I'm going to talk about a very different topics, and that is all about how to use or why to use have to, supposed to and ought to. আজকে আমি যে লেসনটি করাতে যাচ্ছি সেই লেসনটি হলো হ্যাভ টু ব্যবহার করে কিভাবে আমরা ইংরেজি কনভারসেশন করতে পারি, সাপোজ টু ব্যবহার করে কিভাবে কনভারসেশন করতে পারি এবং আউট টু ব্যবহার করে কিভাবে কনভারসেশন করতে পারি বা ইংরেজি শিখতে পারি। সো এই তিনটি ওয়ার্ড ব্যবহার করে হ্যাভ টু, সাপোজ টু এবং আউট টু এই তিনটা ওয়ার্ডের ব্যবহার শিখব এবং সেই ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা কনভারসেশন করতে পারি বা ইংরেজি শিখতে পারি সেইটাই এই লেসনে থাকছে। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই তিনটি ওয়ার্ড দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা অনেক ইম্পর্ট্যান্ট ওয়ার্ড বা সেন্টেন্স আমরা কিন্তু মেকিং করতে পারি। অ্যাকচুয়ালি আমরা যারা বিগিনার্স রয়েছি তারা কিন্তু জানি না এই দুটি বা তিনটি ওয়ার্ড দিয়ে কিন্তু সুন্দর সুন্দর এক্সাম্পল বা কথা আমরা কন্টিনিউ করতে পারি। সো চলো তাহলে আজকে শুরু করি। বাট বিফোর স্টার্ট মাই লেসন আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট মাই চ্যানেল। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথমে দেখবো আমরা হ্যাভ টু অ্যান্ড দেন দেখবো সাপোজ টু, তারপর দেখবো আউট টু। ঠিক আছে, ওকে হ্যাভ টু, আমরা হ্যাভ টু কখন ব্যবহার করব আগে এইটা জানবো, তারপরে আমরা এক্সাম্পলে চলে যাব টু বেটার আন্ডারস্ট্যান্ড। ওকে, হ্যাভ টু বলতে আমরা বুঝতে পারতেছি এখানে মাস্ট। ঠিক আছে, হ্যাভ টু বলতে আমরা বুঝতেছি মাস্ট। মাস্ট কি? হ্যাভ টু দ্বারা আমাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে, মানে নিশ্চিত আমি এই কাজটা আমাকে করতেই হবে, মাস্ট অবশ্যই। সো হ্যাভ টু দ্বারা বোঝানো হয় মাস্ট, মানে অবশ্যই কোনো কিছু করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, ওখানে যেতে হবে, এইরকম ধরনের যত ধরনের কথা আছে সেই কথাকে আমরা এই হ্যাভ টু দিয়ে করতে পারি। ঠিক আছে, সো লেট আস সি সাম এক্সাম্পল। তাহলে আমরা শিখে নিচ্ছি হ্যাভ টু মানে মাস্ট, মানে অবশ্যই। অর্থাৎ আরেকটু ক্লিয়ারলি যদি বলি যে হ্যাভ টু ব্যবহার করলে আমরা এই বাংলা ধারণ করবে যে আমাকে এটা করতে হবে, আমাকে এটা খেতে হবে, আমাকে যেতে হবে। এই যে যেতে হবে, করতে হবে, এই ধরনের কথা যখন বাংলায় আসবে সেটাকে আমরা ইংরেজিতে হ্যাভ টু ব্যবহার করে কিন্তু কন্টিনিউ করব বা ইংরেজিতে কথা বলবো। ঠিক আছে, ওকে লেট আস সি সাম এক্সাম্পল। নাম্বার 1, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হবে, মানে আমাকে ইংরেজি শিখতে হবে, অবশ্যই আমাকে ইংরেজি শিখতে হবে। বিকজ সাপোজ আমি হয়তো বা কোনো ইংলিশ কোনো কান্ট্রিতে আসি, এখানে আমাকে ইংরেজি অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ চলছে না। সেই জন্য আমি বলতে পারি আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতেই হবে। অথবা আমি বলতে পারি যে আমার একটি ভালো জব প্রয়োজন, এই জন্য আমাকে ইংরেজি শিখতে হবে। অথবা আমাদের ফরেনারের সাথে কনভারসেশন করতে আমাকে ইংরেজি শিখতে হবে। এই যে একটা অবশ্যই শিখতেই হবে এরকম বোঝাতে গেলে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। সো আই হ্যাভ টু লার্ন ইংলিশ, বাংলা কি? আমাকে ইংরেজি শিখতে হবে। কেন শিখতে হবে? হয়তো বা আমি ইংরেজি কোনো কান্ট্রিতে আছি, ইংল্যান্ডে আছি, আমেরিকাতে আছি, সো আমাকে ইংরেজি শিখতেই হবে। সেই জন্য আমরা বলতে পারি আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতেই হবে, বা ভালো কোনো জবের জন্য। অ্যান্ড yes, let's have a look another example. Number 2, he has to, একটা বিষয় পয়েন্ট টু বি নোটেড, আয়ের পরে হ্যাভ হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তারপরে হ্যাজ হয়, জিনিসটা মনে রাখলেই চলবে। ওকে, হি হ্যাজ টু সাবমিট দ্য রিপোর্টস টুমোরো। তাকে আগামীকালকে রিপোর্টটি অর্থাৎ প্রতিবেদনটি জমা দিতে হবে বা সাবমিট করতে হবে। এই যে করতে হবে, যেতে হবে, সেই ধরনের কথা বলতে আমরা হ্যাভ টু ব্যবহার করব বা হ্যাজ টু ব্যবহার করব। হি হ্যাজ টু, আপনারা নতুন যারা রয়েছেন তারা বলতে পারেন আবার যে হ্যাজ টু আপনি শিখাচ্ছেন হ্যাভ টু, বাট হ্যাজ টু কেন? আমি বলছি হ্যাজ টু মিনস একই, বা হ্যাড টু জাস্ট পাস্ট টেন্স প্রকাশ করবে কিন্তু অর্থটা প্রেজেন্ট টেন্সই হবে। সো আমরা শিখছি হ্যাভ টু, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু ইউজ করবো। ঠিক আছে, সো হি হ্যাজ টু সাবমিট দ্য রিপোর্টস টুমোরো। তাকে আগামীকালকে এই প্রতিবেদনটি সাবমিট করতে হবে বা জমা দিতে হবে। ঠিক আছে, ওকে লেটস সি দ্য অ্যানাদার এক্সাম্পল। ইউ হ্যাভ টু গেট আপ আর্লি। ইউ হ্যাভ টু গেট আপ আর্লি, তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তোমাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে। হয়তো তুমি কোনো অফিসে জব করো, স্কুলে যেতে হয়, তোমাকে উঠতেই হবে। এই যে উঠতেই হবে, এই জন্য আমরা ব্যবহার করবো হ্যাভ টু। সো ইউ হ্যাভ টু গেট আপ আর্লি, তোমাকে
সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করো, গেট আপ মানে ঘুম থেকে ওঠা, ঠিক আছে? গেট আপ মানে ওঠা অর্থে ব্যবহার হয়েছে। ওকে, লেটস সি দ্য অ্যানাদার এক্সাম্পল। Number 4, you have to wear a uniform at school. স্কুলের কোনো যদি you have to wear a uniform at school. স্কুলে তোমাকে পোশাক পরিধান করতে হবে। দ্যাট মিন স্কুলের যে ইউনিফর্ম, স্কুলের যে পোশাক সেটা তোমাকে পরতে হবে, বা স্কুলে তোমাকে স্কুল ড্রেস পরতে হবে। মানে স্কুলে যেতে যদি চাও বা স্কুলে যেতে হলে স্কুলের যে পোশাক আছে নির্ধারিত সেটা পরতে হবে, এটা করতেই হবে, মাস্ট। সো সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি, ইউ হ্যাভ টু ওয়্যার আ ইউনিফর্ম অ্যাট স্কুল। স্কুলে তোমাকে স্কুল ড্রেস পরতে হবে বা স্কুল ইউনিফর্ম পরতে হবে। ওকে, লেট আস সি সাপোজ টু। এখন সাপোজ টু আমরা কখন ব্যবহার করব? সাপোজ টুর আগে বাংলাটা জেনে নেই। সাপোজ টু মানে কোনো কিছু করার কথা, যাওয়ার কথা। এই যে কথা বোঝাতে আমরা সাপোজ টু ব্যবহার করে থাকি। কোনো কিছু করার কথা, যাওয়ার কথা, বা যাওয়ার কথা ছিল, খাওয়ার কথা ছিল, আসার কথা ছিল, এরকম বোঝাতে আমরা সাপোজ টু ব্যবহার করে থাকি। সো এখন আমরা দেখব এই সাপোজ টুটা কখন কিভাবে ব্যবহার করব। সো অব্লিগেশন অর রুলস, বাধ্যবাধকতা অথবা রুলস, কোনো নিয়ম বোঝাতে আমরা এই সাপোজ টু ব্যবহার করব। কোথাও যদি নিয়ম থাকে কোনো বা অব্লিগেশন থাকে, বাধ্যবাধকতা, সেটা আমাকে অবশ্যই মানতে হবে যে এটা করতে পারবো না বা এখানে এটা করার মানে বাধ্যবাধকতা রয়েছে, এরকম বোঝাতে আমরা এই সাপোজ টু ব্যবহার করব। সো লেট আস সি সাম এক্সাম্পল টু বেটার আন্ডারস্ট্যান্ড। নাম্বার 1, ইউ আর নট সাপোজ টু টক লাউডলি ইন অ্যান অফিস। একটি অফিসে বা অফিসে কখনো উচ্চস্বরে কথা বলার কথা নয়। ঠিক আছে, এই যে কথা বলা, যে একটি অফিসে উচ্চস্বরে কথা বলার কথা নয়, মানে একটি অফিসে তুমি উচ্চস্বরে কথা বলতে পারবা না, এরকম কথা যদি আমরা বলতে চাই যে একটি অফিসে উচ্চস্বরে কথা বলার কথা নয়, বা একটি মসজিদে উচ্চস্বরে কথা বলার কথা নয়, এই যে এই রকম সেন্টেন্স বোঝাতে আমরা সাপোজ টু ব্যবহার করব। সাপোজ টু মানে কি? কথা বলার কথা বা কথা বোঝাতে এরকম। সে যেহেতু নট আছে এই জন্য নেগেটিভ অর্থ প্রকাশ করবে। সো ইউ আর নট সাপোজ টু টক লাউডলি ইন অ্যান অফিস। অফিসে কখনো তুমি উচ্চস্বরে কথা বলার কথা নয় বা কথা বলতে পারবে না। সো পারবে না এটা বলা যাবে না, এটা হবে উচ্চস্বরে কথা বলার কথা নয়। ঠিক আছে, ওকে, লেট আস সি another example. You are supposed to learn English. কি বলছে? ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংরেজি শেখার কথা। তার মানে তুমি একটি অফিসে জব করো, সেখানে ইংরেজিটা অনেক প্রয়োজন লাগবে, বাধ্যবাধকতা বা একটা রুলস, এই অফিসে চাকরি করতে গেলে তোমাকে ইংরেজি শিখতে হবে, এরকম বাধ্যবাধকতা যদি থাকে সেক্ষেত্রে বলতে হবে ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ। তখন আমরা সাপোজ টু ব্যবহার করব। সো ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ। সো এখানে সাপোজ টু বাংলা দাঁড়াচ্ছে কি? তোমাকে ইংরেজি শেখার কথা। এইটা দ্বারা কথা বোঝানো হয়, ঠিক আছে, কথা। ওকে, এটা দ্বারাও কথা বোঝানো হবে। তাহলে তোমাকে ইংরেজি শেখার কথা। ওকে, নাম্বার 3 এক্সাম্পল, আই ওয়াজ সাপোজ টু গো টু অফিস বিফোর 9 o'clock। মানে বলছে যে 9টার আগে আমাকে অফিসে যাওয়ার কথা ছিল। সো আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল টু অফিসে বিফোর 9 o'clock, 9টার আগে। 9টার আগে আমাকে অফিসে যাওয়ার কথা ছিল। সো বাধ্যবাধকতা কিন্তু একটা নিয়ম যে 9টার আগে অফিসে থাকতে হবে। সো এরকম বোঝাতে আমরা সাপোজ টু ব্যবহার করে থাকি। এই ছিল আসলে হ্যাভ টু এবং সাপোজ টু। আমরা এখন দেখব আউট টু। নাও আউট টু। সো আউট টু কখন ব্যবহার হয় বা আউট টু এর বাংলা অর্থ কী? আউট টু মানে উচিত, অর্থাৎ আমরা কখনো কখনো এই ধরনের কথা কিন্তু বলতে চাই বা বাংলায় বলি যে আমার খাওয়া উচিত, আমার তাকে মান্য করা উচিত, আমার বাবা মাকে মান্য করা উচিত, মুরব্বীদের মান্য করা উচিত। এই যে উচিত অর্থে বোঝাতে আমরা আউট টু ব্যবহার করব। ঠিক আছে, সো আউট টু এবং শুড এই দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে, বাট একই অর্থে ব্যবহার হয়ে থাকে। আউট টু এবং শুড দুইটা বাংলা অর্থই কিন্তু উচিত অর্থে ব্যবহার হয়ে থাকে, বাট শুড থেকে আউট টু একটু পার্থক্য রয়েছে। ইট হ্যাজ এ লিটল ডিফারেন্ট। আউট টু এর একটু পার্থক্য রয়েছে।
সো আউট টুরা সাধারণত বর্তমানের কোনো অর্থ প্রকাশ করতে বা ভবিষ্যতের কোনো অর্থ প্রকাশ করতে এই আউট টু ব্যবহার হয়ে থাকে। যাই হোক, আমরা আউট টু এবং শুডের মধ্যে পার্থক্য শিখতে যাচ্ছি না। যদি এটা প্রয়োজন পড়ে তাহলে কমেন্টসে জানাবেন, তাহলে আমি অবশ্যই এই আউট টু এবং শুড এর ব্যবহারটা জানিয়ে দিব, পার্থক্যটা কি। Let us see some example to better understand. Number 1, you ought to obey your parents. তোমাকে তোমার পিতামাতাকে মান্য করা উচিত। You ought to obey your parents. তোমাকে তোমার পিতামাতাকে মান্য করা উচিত। সো এই যে উচিত অর্থে ব্যবহার হয়েছে, সো আউট টু উচিত অর্থে ব্যবহার হয়েছে। ইউ আউট টু অবে ইয়োর প্যারেন্টস, তোমাকে তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ওকে, another example, you ought to listen carefully. তোমাকে মনোযোগ দিয়ে শোনা উচিত। সো এই যে শোনা উচিত, ইউ আউট টু লিসন কেয়ারফুলি, তোমাকে মনোযোগ দিয়ে শোনা উচিত। সো এই উচিত অর্থে ব্যবহার হয়েছে। ওকে, লেটস হ্যাভ এ লুক another example. Number 3, we ought to leave now. We ought to leave now. আমাদের এখন ছেড়ে যাওয়া উচিত বা আমাদের এখন চলে যাওয়া উচিত। We ought to leave now, আমাদের এখন ছেড়ে যাওয়া উচিত। এই যে উচিত অর্থে ব্যবহার হয়েছে। Okay, now come to the another point, another example, and that is the last example for today. I ought to have spoken up earlier. ভালো করে বুঝুন, I ought to have spoken up earlier. আমাকে আগে কথা বলা উচিত। আমি দুঃখিত, আমাকে আগে কথা বলা উচিত। এ ধরনের কথা আমরা কিন্তু কখনো বলি যে সরি স্যার বা সরি, আমাকে আগে কথা বলা উচিত। সো ঠিক সেই ইংলিশটা এটা, আই আউট টু হ্যাভ স্পোকেন আপ আর্লিয়ার, আমাকে আগে কথা বলা উচিত। সো একটা জিনিস মনে রাখার বিষয়, পয়েন্ট টু বি নোটেড, যে এই আউট টু এর ক্ষেত্রে, যেমন এর আগে আমরা দেখেছি হ্যাভ টু এর ক্ষেত্রে বা সাপোজ টু এর ক্ষেত্রে আমরা দেখছি যে অক্সিলারি ভার্ব পূর্বে ব্যবহার হয়েছে সাবজেক্টের পরে, বাট এই ক্ষেত্রে আউট টু এর ক্ষেত্রে সাবজেক্টের পরে কোনো অ্যানাদার কোনো ভার্ব দিতে হবে না, আউট টুই একটি ভার্বের কাজ করছে। ঠিক আছে, এখানে সাপোজ ইউ আর আউট টু ব্যবহার করা যাবে না, ইউ ওয়াজ আউট টু ব্যবহার করা যাবে না, জাস্ট সাবজেক্টের পরে আউট টু কথাটি ব্যবহার করে দিতে হবে, তারপরে একটি অ্যাকশন ভার্ব অর্থাৎ মূল ভার্ব দিতে হবে আউট টু এর পরে। সবগুলোর পরে দেখবেন অ্যাকশন ভার্ব আছে, মূল ভার্ব আছে। সো এই বিষয়টা মনে রাখতে হবে। সো এই ছিল আজকের লেসন, আশা করি বুঝতে পেরেছেন what I'm trying to say, my dear friends and students. So thank you for having with me. See you again within lesson some other time. Assalamu alaikum. Mukul Ahmed.